নানি শাশুড়ি আর খালা শাশুড়ি আমাদের বাসায় বেড়াতে এসেছে, আর আমি নতুন বউ হিসেবে তাদেরকে ইমপ্রেস করার জন্য কি কি কর্মকাণ্ড করলাম আজকে সবকিছু শেয়ার করতে থাকবো। আর বলবো তোমাদের জন্য কি গিফটের ব্যবস্থা রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। বাসায় যেহেতু গেস্ট এসেছে, সবাই কিন্তু কাজের মধ্যে একদম ব্যস্ত থাকে। আর আমার নানি শাশুড়ি ঢাকায় এসেছে ডক্টর দেখাতে, আমার শাশুড়ি মা কিন্তু সারাদিন ওনাকে নিয়ে বেশিরভাগ ব্যস্ত থাকে। যাই হোক, এদিকে আমি কিন্তু একদম শাওয়ার নিয়ে একটু নিজেকে রেডি করে নিয়েছিলাম। সন্ধ্যার দিকে আমাদের ফ্যামিলি মেম্বার সবাই যেহেতু বাসায় ছিল, আমি চিন্তা করছিলাম যে নাস্তার জন্য আমি নিজেই কিছু রেডি করে ফেলি। আর আমি যখন আমার নানা শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, এই ব্লগগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারা কিন্তু আপ্যায়নের কোনো কমতি রাখেনি। সেজন্যই আমি ভাবছিলাম তাদেরকে খুশি করার জন্য টুকটাক কোনো কিছু তো করা যেতেই পারে। তবে আমার হাতের কাছে তেমন কিছু না থাকলেও বাসায় কিন্তু সবসময় নুডলস থাকে। আমি চিন্তা করেছিলাম নিজেই সবার জন্য নুডলসটা রান্না করে ফেলি। শোভন অবশ্য বলছিল যে কষ্ট করা লাগবে না, বাইরে থেকে কিছু অর্ডার করে। তবে আমার কথা হচ্ছে যে আমি নিজে রান্না করে খাওয়াবো, কারণ নিজে রান্না করা আর বাইরে থেকে কোনো কিছু অর্ডার করে আনানো, এই দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আর আমি একটা কথা কিন্তু সবসময় বলি, আমি আমার মায়ের বাসায় যেরকম আদর যত্ন পেয়েছি, আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়িতেও কিন্তু একই রকম আদর যত্ন ভালোবাসায় থাকতে পারছি। তো আমি ওদের জন্য করবো না তো কার জন্য করবো বলো। আচ্ছা, এদিকে কথা বলতে বলতে একপাশে কিন্তু আমি চাও বসিয়ে দিলাম নুডলসের পাশাপাশি। আর এখন আমার হাতের চা মোটামুটি ভালো হয়, অ্যাটলিস্ট গেস্টদেরকে খাওয়ানোর মতো উপযোগিত হয়। তো এখন কিন্তু চায়ের সাথে টা দিতে হবে, টা হিসেবে নুডলস আছে, তাছাড়া বিস্কিট ছিল। আমার শাশুড়ি মা অনেক মজার মজার বিস্কিট নিয়ে এসেছিল। আমি এই সব কিছু একসাথে করে সুন্দর মতো নিয়ে যাচ্ছিলাম মায়ের রুমে। শাশুড়ি মায়ের কথা যেহেতু বলছি, ওনার নিজের হাতের বানানোই হার্বাল তেলটার সাথেও তোমাদের পরিচয় করিয়ে দিই। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়। যেসব আপু ভাইয়াদের অনেক চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এই তেলটা ইনবক্সে বা উপরে দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারো। আচ্ছা, এদিকে আমি একটু চা টেস্ট করে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। অবশ্য টেনশন করো না, এই চামচটা কিন্তু আমি আর পাতিলে লাগাইনি, এতটুকু হাইজিন কিন্তু আমি মেনটেন করি। এই অল্প কিছু কাজেই কিন্তু নাহিদা আন্টি, আমার নানু শাশুড়ি সবাই এত খুশি হয়েছিল যে কি আর বলবো। রাতের দিকে আমার শরীরটা একটু খারাপ ছিল, তো আমার হাজবেন্ড শোভন বলছিল তোমাকে একটু খুশি করে দে। আর ও জানে যে আমাকে খুশি করার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে পিৎজা খাওয়ানো। যেহেতু আমরা ভাত খাবো না, মানে ডিনার করবো না, ও কিন্তু আমাদের দুইজনের জন্য 2টা পিৎজা অর্ডার করে দিয়েছিল। আর পিৎজাগুলোর কথা কি বলবো, একদম পরিচিত কোনো জায়গা থেকে অর্ডার না করলেও টেস্ট কিন্তু একদম 100তে 100 ছিল। আমাদের প্ল্যান ছিল আমরা একদম হলের মতো ভাইব ক্রিয়েট করে পিৎজা খেতে খেতে যে কোনো একটা মুভি দেখবো। মুভি দেখার সময় এই ধরনের স্ন্যাক্স থাকলে কিন্তু আসলেই অনেক ভালো হয়, তাই না বলো? আচ্ছা, তোমাদের জন্য কি গিফটের ব্যবস্থা রেখেছি তা কিন্তু আমি এক্ষুনি শেয়ার করছি। তার আগে বলে নি, আমার একটা পার্সেল চলে এসেছিল, সেটা আনতে নিচে চলে গেলাম। আর আমার কেন জানি ফেক নেলস, ফেক আইল্যাশের প্রতি ভীষণ রকমের ভালোবাসা কাজ করে। তোমরা কারা কারা এমন আছো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ফেক আইল্যাশ বলো, সেটা কিন্তু আমি পার্লার ছাড়া কখনোই বাসায় নিজে একা ট্রাই করে পড়িনি। আচ্ছা, এখন বলি তোমাদের জন্য আমি কি গিফটের ব্যবস্থা রেখেছি। আসলে তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কাছে আমি সব সময় এর জন্য কৃতজ্ঞ থাকবো। এই কথা চিন্তা করেই কিন্তু আমি গিফটের ব্যবস্থাটা করেছি। এর আগেও কিন্তু শীতকালে আমি এমন একটা আয়োজন করেছিলাম, অনেকে পার্টিসিপেট করেছে। এবার তোমাদেরকে যা করতে হবে সেটা হলো, আমার এই পেজে তোমার যে কোনো 15টা ফ্রেন্ডকে ইনভাইট পাঠাতে হবে এবং সেটার স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে ফেলবে। ইনবক্স করা হয়ে গেলে কিন্তু কমেন্টে এসে ডান লিখে দিবে। যেসব আপু ভাইয়ারা কমেন্ট করবে তাদের সবার মধ্যে থেকে কিন্তু আমি লটারির মাধ্যমে একজন উইনারকে সিলেক্ট করব এবং তাকে গিফট পাঠিয়ে দেবো। ব্যাস এতটুকুই। কি গিফট পাঠাবো সেটাও কিন্তু আমি আবার ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দিব। আচ্ছা, যাই হোক, আজকে না আমার নিজেকে অনেক সুন্দর লাগছিল, কারণ যেদিন আমার চুল অনেক সিল্কি সিল্কি থাকে সেদিন আমার মনটা অনেক ফুরফুরা থাকে। চুল সুন্দর থাকলে কিন্তু দেখতেও অনেক বেশি ভালো লাগে, এটা হচ্ছে আমার থিওরি আর কি। তো যাই হোক, এইবার সুন্দর মতো চুল সেট করে আমি চলে গেলাম আইল্যাশ লাগানোর জন্য। আমার হাজবেন্ড কিন্তু আমাকে ভীষণ রকমের পচানি দিচ্ছিল যে মেয়ে মানুষের নাকি সবকিছু ফেক পছন্দ। আরে ভাই, তোমাদেরকে কিভাবে বোঝাবো যে সুন্দর থাকতে হলে ফেক জিনিসপত্র কিন্তু অল্প স্বল্প ব্যবহার করা যেতেই পারে। এদিকে দেখো কত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, আমার এক পাশে কিন্তু আমি ল্যাশ পরেছি, আরেক পাশে নর্মাল ল্যাশ, মানে আমার চোখের যেটা ন্যাচারাল সেটাই। তো সুন্দর করে আমি আবার হোয়াইট কাজল লাগিয়ে নিয়েছিলাম। নর্মালি আমি হোয়াইট কাজল একদমই ইউজ করি না, ব্ল্যাকটাই সবসময় ইউজ করা হয়। একটু হেভি মেকআপের সাথে কিন্তু আসলে ফেক ল্যাশগুলো আরো বেশি মানায়। যাই হোক, আরেকদিন সেজে তোমাদের সাথে শেয়ার করবো। সো আজকের মতো ব্লগ কিন্তু এই পর্যন্তই। কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।